ভোট মেটার পর এখন দিল্লি সরগরম। কি নিয়ে সরগরম? নয়া মন্ত্রিসভা নিয়ে। মোট 72 জন 72 মোট 72 জন সদস্যকে নিয়ে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক। এতজন মন্ত্রীর শপথ গ্রহণ করলেও কাল কিন্তু তাদের মধ্যে দফতর বন্টন করা হয়নি। ফলে কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন এখনো সেই ছবিটা স্পষ্ট নয়। দেশের নজর সেদিকে। একথার আমার বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রপতি ভবনে গতকাল প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও 30 জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 41 জন। বিজেপি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, কি কি জল্পনা আপনাদের দেখাবো। দেখাবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিগ বলে। সূত্রের খবর কি? স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ এবং অর্থ, এই 4 মন্ত্রক নিজের হাতেই রাখছে বিজেপি। এই 4 মন্ত্রক নিজের হাতে রাখছে। বাকি মন্ত্রকগুলির ক্ষেত্রে গুরুত্ব পেতে পারেন শরিক নেতারা। তার কারণ তাদেরকেও সন্তুষ্ট রাখতে হবে। এবার মন্ত্রিসভায় শরিক দলের 11 জন ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন। পাশাপাশি এনডিএ সরকার এই দফায় শরিক নির্ভর হওয়ায় তাদের বাড়তি গুরুত্ব দিতেই হবে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম। কারণ তাদেরকে চটালে কিন্তু চলবে না। বাংলা এবার 2 জন মন্ত্রী পেয়েছেন, তবে তারা প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী নন। এটা নিয়ে খানিক জল্পনা হয়েছে ঠিকই, কিন্তু বাংলা থেকে 2 জন মন্ত্রী এবং সেই সম্ভাবনার কথা সবার আগে টিভি 9 বাংলাই বলেছিল। পশ্চিমবঙ্গ থেকে কাউকে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর কি মন্ত্রক পান তার দিকে অবশ্যই নজর রয়েছে। ফলে এই মুহূর্তে এই বৈঠক গুরুত্বপূর্ণ। তার কারণ কোন মন্ত্রক কে কোন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার এক্ষেত্রে এনডিএর যারা শরিকরা রয়েছেন তাদেরকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। শান্তনু ঠাকুরের আগে দ্বিতীয় মোদীর মন্ত্রিসভায় তিনি, আপনারা জানেন, জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। আর সেই দায়িত্বই তার থাকছে, নাকি তার দপ্তর বদলাবে, এ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। আর সুকান্ত মজুমদারের কথা যদি বলি, তিনি প্রথমবার মন্ত্রিসভায় এন্ট্রি নিয়ে কোন দায়িত্ব পান সেটাও একটা বড় প্রশ্ন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, আমি প্রথমে বাংলার কথাই বলি। আজকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার কোন মন্ত্রকের দায়িত্ব আসছে, পাশাপাশি এ বাংলা থেকে যে 2 জন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের ক্ষেত্রে তার পূর্ব দায়িত্বই হয়তো বর্তাবে। সুকান্ত মজুমদারের কি, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। কি আভাস মিলছে? দেখো, প্রথমেই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। যে বৈঠক হচ্ছে সেই বৈঠকটি ক্যাবিনেট বৈঠক, অর্থাৎ যে 30 জনের কথা আমরা বলছি সেই 30 জন যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তারাই শুধুমাত্র এই বৈঠকে থাকছেন। অর্থাৎ সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর আজকের বৈঠকে নেই। এর পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সিল অফ মিনিস্টার্সের বৈঠক হবে সেই সময় মন্ত্রী পরিষদের বৈঠকে তারা ডাক পাবেন। এবং এর পরবর্তী যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর রয়েছে, যে কে কোন মন্ত্রক পেতে চলেছেন, অবশ্যই বাংলার 2 জন মন্ত্রী তারা কি মন্ত্রক পেতে চলেছেন। যে খবর আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যখন তিনি চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন যারা নতুন মন্ত্রী হচ্ছেন তাদের, তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন যে কার কোন পোর্টফোলিও, কে কোন মন্ত্রক পেতে চলেছেন তিনি 48 থেকে 50 ঘন্টা সময় নেবেন, তারপরে তিনি সেটা জানাবেন। অর্থাৎ আজকের ক্যাবিনেট বৈঠকের পরেই যে প্রত্যেকের কে কোন মন্ত্রক পাচ্ছেন সেটা সামনে চলে আসবে এমনটা নাও হতে পারে, কারণ প্রধানমন্ত্রী নিজে তিনি 48 থেকে 50 ঘন্টা সময় তিনি চেয়ে নিয়েছেন। ফলত হতে পারে যে আমাদের আরও একটা দিন অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু অবশ্যই জানিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে যে কে কোন মন্ত্রক পেতে পারে। এবং তুমি খুব সঠিক কথাই বলেছো, যেহেতু এবার শরিকি দায়বদ্ধতা থেকে যাচ্ছে, ফলত নজর আমাদের থাকছে একাধিক দিকে। যেমন এইচডি কুমারস্বামী তিনি কৃষি মন্ত্রক চেয়ে রেখেছেন। এলজেপি চিরাগ পাসওয়ান তিনি তার বাবা অর্থাৎ রামবিলাস পাসওয়ানের হাতে যে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ছিল সেই মন্ত্রকের দাবিদার তিনি। জেডিইউ তারা রেল মন্ত্রক চেয়ে রেখেছে। টিডিপি তারা একটা পূর্ণমন্ত্রী পেলেও পরেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ মন্ত্রক চায় এবং তাদের দাবিটা ক্যাবিনেটের বাইরে, তারা অধ্যক্ষ স্পিকার পদ নেওয়ার জন্য কার্যত গোঁ ধরে বসে আছেন। ফলত এই যে কাঁটাগুলো কিভাবে সামলানো হয়, কিভাবে দায়িত্ব বন্টন করা হয়, মন্ত্রক বন্টন করা হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। এবং স্বয়ং প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি ঠিক করবেন যে কে কোন মন্ত্রক পাচ্ছে। ফলত এক্ষেত্রে বিজেপির অন্যান্য নেতাদের কাছে আক্ষরিক অর্থে কোনো খবর তাদের কাছে নেই। তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন এই ক্যাবিনেট মিটিংয়ের দিকে, সেখানে আদৌ প্রধানমন্ত্রী জানান কিনা, নাকি সত্যি 48 থেকে 50 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
একেবারেই অনেক ধন্যবাদ। আপাতত জ্যোতির্ময়, আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। 45 থেকে 48 বা 48 থেকে 50 ঘন্টা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবার প্রধানমন্ত্রীকে তিনি যেহেতু কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তিনি ঠিক করবেন, ফলে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শরিকি দায়বদ্ধতা অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাহলে তাদেরকেও সন্তুষ্ট রাখতে হবে। আর এই শপথ গ্রহণের পর আজই প্রথমবার নিজের দপ্তরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে কৃষি কল্যাণের জন্য বরাদ্দে তিনি সই করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ক্ষমতায় বসে কৃষক কল্যাণের তহবিল খরচে সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী কিষাণ নিধির 17তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন। এর ফলে 9,30,00,000 কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রধানমন্ত্রী কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদী সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, এনডিএ সরকার কৃষকদের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই দায়িত্ব নেওয়ার পরপরই এই সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী স্বয়ং। ভবিষ্যতেও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ তিনি করে যাবেন বার্তা মোদীর। ফলে কৃষকদের উন্নয়নের স্বার্থে, কৃষির পরিস্থিতি উন্নয়নের স্বার্থে দায়িত্ব পাওয়ার পর প্রাথমিকভাবে শুরুতেই এই সই, এই স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক বলেই মনে করা হচ্ছে। এখনই আপনাদের বলছিলাম যে বাংলার মন্ত্রিত্ব প্রাপ্তি নিয়ে কথা, বাংলা থেকে দুজন, এই দুজন মানে স্রেফ দুজনকে নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে কিন্তু এই রাজ্যকে। কাল শপথ নিয়েছেন সুকান্ত মজুমদার, শপথ নিয়েছেন শান্তনু ঠাকুর। ফলে এরপর বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে উঠে আসছে, তার কারণ 12 বছর ধরে বাংলা কোনো পূর্ণ মন্ত্রী পায়নি। ফলে এই প্রশ্ন কোন কোন জায়গায় কতটা গুরুত্বপূর্ণ তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিমন্ত্রী নিয়েই দিন কাটছে এই রাজ্যের। এবারেও বাংলার জন্য বরাদ্দ সেটাই, মানে প্রতিমন্ত্রী। 2012 সালে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপর থেকে আজ পর্যন্ত আর কোনো পূর্ণমন্ত্রী কিন্তু বাংলা পায়নি। নরেন্দ্র মোদীর শাসনে 3য় দফা এটি, কিন্তু একবারের জন্য বাংলা থেকে পূর্ণমন্ত্রী নেই কেন, এ প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বলা হচ্ছে যে বাংলা থেকে জেতা সাংসদদের প্রশাসনিক অভিজ্ঞতা নেই। গত 2 মন্ত্রিসভাতেও বাংলার সাংসদদের তাই প্রতিমন্ত্রী করা হয়, পূর্ণমন্ত্রী করা হয়নি। এবারেও তারই পুনরাবৃত্তি, যদিও এ নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে তরজার ঝড় উঠেছে। ইনডাইরেক্টলি এবারে এত কাণ্ড করে ওরা বললো ওরা ক্ষমতায় আসবে, তো ক্ষমতা এলে নাকি পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেবে। ওরা 90টা সিটে এগিয়েছে, তাতে মাত্র 2টো প্রতিমন্ত্রী, বেগুনি আর আলুর চপ। এ তো পেঁয়াজি আর বেগুনি আলুর চপের মতো, হাফ মিনিস্টার হাফ প্রাইম মিনিস্টার প্যারেড করবে। তার থেকে আরএসএস এর পোশাক পরিয়ে দিলেই ভালো। এরকম লজ্জার। আর এই যদি বিজেপির দেওয়ার নমুনা হয় পশ্চিমবঙ্গকে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হয়ে যাবে। তো বিরোধীরা বলবে নতুন কিছু নয়, বারবারই বলে বাংলাদেশ সিট কমে গেছে। আমাদের স্বাভাবিক, কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। আমাদের গতজন যারা গতবার যারা জিতেছিলেন তাদের মধ্যে যারা মুখ্য দিকে ছিলেন, আচ্ছা প্রথম দিকের মুখ ছিলেন, তাদের মধ্যে কেউ আগে বিধায়ক থাকেননি, কোনো মন্ত্রী হননি কোনো লেভেলে। তো স্বাভাবিকভাবে তাকে একটা দেশ চালানোর দায়িত্ব হঠাৎ করে তো কাউকে দিয়ে দিতে পারে না। তো স্বাভাবিকভাবে যত সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সড লোক আমাদের রাজনীতিতে বাড়বে, তত আমাদের পূর্ণমন্ত্রী পাওয়ার সম্ভাবনা বাড়বে।